12 জুন মধ্যরাত আকাশ কাঁপিয়ে ইরানে ঢুকল ইসরায়েলের যুদ্ধ বিমান। নিশানা গ্যাস ক্ষেত্র, গবেষণা ল্যাব, সামরিক ঘাঁটি। প্রাণ গেল ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ও গবেষকদের। কয়েক ঘন্টা পেরোতে ইরানের পাল্টা জবাব, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর আগুনে জ্বলে উঠল ইসরায়েলের সীমান্ত। আঘাত আনল ইসরায়েলের গালিলি সামরিক ঘাঁটি, তেল আবিবের সামরিক সরঞ্জামঘর, হাইফা উপকূলে। রাতের আকাশে জল জ্বলে আগুন। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতেই পারেনি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুই পক্ষেই। একসময় ছিল তারা মিত্র। 1979 সাল ইরানে ইসলামী বিপ্লবের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের দ্বিতীয় মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তবে আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে বিপ্লব ঘটার পর সব বদলে যায়। ইরান ও ইসরায়েলের সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ইসরায়েলের দূতাবাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হাতে হস্তান্তর হয়। 1980 সালে ইরান নিউক্লিয়ার পাওয়ার উৎপাদন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। ইরানের এই কর্মসূচি ইসরায়েলের কাছে মনে হলো গভীর হুমকি। এরপর শুরু হয় ছায়াযুদ্ধ। ইসরায়েল বিরোধী বিভিন্ন সংগঠন যেমন হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান, আর ইসরায়েল বিমান হামলা ও সাইবার যুদ্ধে জবাব দেয়। পাশাপাশি ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। 2010 সালে স্টানেক্স কম্পিউটার ভাইরাসের আক্রান্তে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। 2020 সালের নভেম্বরে পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফাখরিজাদে হত্যাকাণ্ডে উত্তেজনা বাড়ায়। 2011 সাল থেকে সিরিয়ায় তারা সরাসরি মুখোমুখি না হলেও ছায়াযুদ্ধ অব্যাহত থাকে। ইসরায়েল সেখানে ইরান সমর্থিত বাহিনীর উপর হামলা চালিয়েছে। 2021 সাল থেকে সংঘাত সমুদ্রে ছড়িয়ে পড়ে, যেখানে উভয় পক্ষে একে অন্যের জাহাজে হামলার অভিযোগ করে। 2023 সালের অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় 1200-র বেশি মানুষ নিহত হন। ইসরায়েল জবাবে গাজায় অভিযান চালায়, যেখানে ইরান সরাসরি না গেলেও হামাসকে সমর্থন করে আসে। আর ইসরায়েলের এই হামলায়, যাকে গণহত্যা বলা হচ্ছে, গাজায় নারী শিশু সহ 50,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যা এখনো চলছে। 2024 সালের এপ্রিল মাসে দামেস্কে ইরানি জেনারেলদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলও পাল্টা হামলা করে। এরপর 2024 সালের অক্টোবরে ইরান আরও একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারপর দীর্ঘ বিরতি। ইরানে হামলার ছক আঁকে ইসরায়েল। এই ছক হলো এবছরের 12 জুন রাতের হামলা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে এই সংঘাত রূপ নিতে পারে বড় যুদ্ধে, ছড়িয়ে পড়তে পারে আশেপাশেও, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা।